বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মনে করে গড, ঈশ্বর। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহর সন্তান তো আর যে সে হবে না, সেও একজন খোদা। নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের আকীদা, তাদের বিশ্বাস, ধর্মবিশ্বাস। এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি ছিলেন একজন নবী এবং তিনি এখনো জীবিত আছেন, আসমানে আছেন। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করেনি, ঈসা আলাইহিস সালামকে কেউ শুলিতে চড়িয়ে মারতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনো জীবিত অবস্থায় আসমানে হেফাজত করেছেন। কিন্তু যারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর মনে করে, গড মনে করে, তাদের আকীদা এবং বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে। কারা হত্যা করছে? কথা বল না, কারা হত্যা করেছে? যারে তারা ঈশ্বর মনে করে, গড মনে করে, তাকে হত্যা করেছে ইহুদিরা। তাহলে ধর্মীয় বিবেচনাতে খ্রিস্টানদের শত্রু ইহুদি, ঠিক না? যেন তেন শত্রু, তাদের ভগবান রে, তাদের খোদারে মারছে। অনেক বড় ধরনের শত্রু না? চরম শত্রু না? আমার কথা কি বুঝেন? তাহলে ইহুদি এবং খ্রিস্টান ধর্মীয় বিবেচনাতে চরম পরম শত্রু তারা। কিন্তু যখন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করার জন্য মনস্থ করল, তখন আমেরিকার খ্রিস্টানরা তাদের শত্রুদের শত্রুতা ভুলে গেল। তখন তারা মুসলমানদের বিনাশ করার জন্য বন্ধুত্বে পরিণত হলো। এখন ইহুদিরা তাদের বন্ধু হয়েছে। ইহুদি খ্রিস্টান একত্রিত হয়েছে পৃথিবী থেকে মুসলমান ধ্বংস করো। তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। এই শত্রু শত্রু খেলা বন্ধ করো। আমার শত্রু, তোমার শত্রু, পৃথিবীর সমস্ত বিজাতির শত্রু মুসলমান, মুসলমানকে ধ্বংস করো। তাদের পারস্পরিক শত্রুতা শেষ হয়ে গেছে। আর আমরা নিজেরা নিজেদের শত্রু হয়ে বসে আছি। একজনের মাথায় লম্বা টুপি, আর একজনের মাথায় গোল টুপি, কেউ কাউরে দেখতে পারে না। একজন জুব্বা লাগায়, একজন ভাড়া পড়ে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। একজনের জামায় চেন আছে, আর একজনের জামায় বুতাম লাগানো। একজন আরেকজনকে দেখতে পারে না। একজন শার্ট পরে, প্যান্ট পরে, আর একজন সুন্নতি লেবাস পরে। শার্ট প্যান্ট পরার কারণে সুন্নতি লেবাসওয়ালা তাকে ঘৃণা করে, দেখতে পারে না। ছোট ছোট প্রশাখাগত, শাখাগত, মতানৈক্য ইত্যাদি ইস্যু টেনে টেনে আমি আপনি নিজেদের ভেতর এমনভাবে বিভাজন, বিভক্তি তৈরি করে রেখেছি, আজকে আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু। আর বাস্তবে যারা নিজেদের ভেতর শত্রুতা ছিল, তারা বন্ধুতে পরিণত হয়ে গেছে, শুধুমাত্র আমাকে আপনাকে ধ্বংস করার জন্য, আমাকে আপনাকে শেষ করার জন্য, আমার আপনার অস্তিত্বকে বিপন্ন করার জন্য, সংকটাপন্ন করার জন্য। আর আমি আপনি গলাদলি নিয়ে আসি, কি কন, মারামারি নিয়ে আসি। তুমি চরমনায়ের পীর, তুমি সরসিনার পীর। চরমনায়ের পীরের মুরিদ, সরসিনার পীরের মুরিদ, কোনো সম্পর্ক নাই। দুইজন দুই দল। এক একজন এক এক চিন্তাধারা লালন করি এবং সেই বিবেচনাতেই একজন আরেকজনকে আমরা উপেক্ষা করে চলি। নিজেকেই সবসময় সব দিক থেকে সর্বা মনে করতে থাকি, আমি সবচাইতে ভালো, বাকি সবাই খারাপ, কি কন? এই মানসিকতা, হীন চিন্তা ভাবনা আমাকে আপনাকে এমনভাবে দুর্বল করে দিচ্ছে, যার কারণে আজকে আমি আপনি গোটা পৃথিবীর সমস্ত বিজাতিদের সামনে নির্যাতিত, নিপীড়িত। তাদের সংস্কৃতি, তাদের আদর্শের সামনে আমি আপনি ভিখারি এবং কাঙাল হয়ে বসে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করলেন, তখন এক সাহাবী বললেন, ক্বালা কাইল,
এক সাহাবী বললেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই দিন গোটা দুনিয়ার মুসলমানগুলা ইহুদি খ্রিস্টান নাসারা বিভিন্ন ধর্মাবলম্বী বিজাতি শত্রুদের হাতে মার খাবে, সেই দিন মনে হয় মুসলমানদের সংখ্যা খুবই কম হবে। সেই দিন মনে হয় মুসলমানদের অস্তিত্ব খুবই সামান্য হবে। গোটা দুনিয়ায় মনে হয় সামান্য কিছু মুসলমান থাকবে, যার কারণে তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে। রাসূল বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, হে সাহাবী, সেই দিন তোমরা সংখ্যায় কম হবা না, বরং বেশি হবা। বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেই দিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। গোটা দুনিয়ার পরিসংখ্যান খুঁজে দেখে, একটা দুইটা না, বরং 57টা মুসলমানদের দেশ। একজন দুইজন মুসলমান না, বরং 200 কোটিরও বেশি মুসলমান গোটা দুনিয়ায়। শত শত কোটি মুসলমান। গোটা বাংলাদেশের ভেতর 90% মুসলমান। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 40 কোটিরও বেশি মুসলমান। পাকিস্তানে 95% মুসলমান। আফগানিস্তান মুসলমান, ইরাক মুসলমান, ইরান মুসলমান, আরব আমিরাতের অধিকাংশ দেশগুলো মুসলমান, সৌদি আরব মুসলমান, মরক্কো মুসলমান, মিশর মুসলমান, এমনকি অর্থনৈতিকভাবে চরম পর্যায়ের সমৃদ্ধ দেশ দুবাই, কাতার, এই দেশগুলোও মুসলমান। এত এত মুসলমানের দেশ, এত এত মুসলমানের অস্তিত্ব সংখ্যা, তারপরেও দেখবেন গোটা দুনিয়ায় নির্যাতিত নিপীড়িতদের ভেতর মুসলমানই বেশি। এত পরিমাণে মুসলমান, অথচ মুসলমানই মার খায়। আরাকান থেকে মুসলমানদের খেদায় দিল। গুজরাটের মুসলমানরা গরু খাওয়ার অপরাধে মার খায়। তুই গরু জবাই দিলি কে? ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তাদের অপরাধ কি? তারা তাদের নিজের ভূমিতে স্বাধীন হয়ে বাঁচতে চায়। এটাই তো অপরাধ। আর কোন অপরাধ আছে? তাদের বাপ দাদার জমি, 1000 বছরের ঐতিহ্য, ইতিহাস যেই মাটির সাথে মিশে আছে, মুসলমানদের নবীদের অধিকাংশ আম্বিয়ে কেরামের জমিন এই ফিলিস্তিন। সুবহানাল্লাহ বল। এই জমিন তারা তাদের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে চায়, মাথা উঁচু করে চলতে চায়, এতটুকুই অপরাধ। এই অপরাধের কারণে তারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এত মুসলমান থাকার পরেও কেন বারবার এই বিপদগ্রস্ত হয়? অথচ ইহুদিদের সংখ্যা কয়জন জানেন? কেউ বলতে পারবেন? দুনিয়ায় কয়জন ইহুদি? মাত্র 80 লক্ষ ইহুদি। মাত্র কয় লক্ষ? 80 লক্ষ ইহুদি। মাত্র 80 লক্ষ ইহুদির কাছে কোটি কোটি মুসলমান বৃদ্ধাঙ্গুলি দেখে। 80 লক্ষ ইহুদি গোটা পৃথিবীর মুসলমানদেরকে কচুকলা দেখায়, এবং তাদের এই নির্যাতন নিপীড়নের পাশে থাকে বিভিন্ন অমুসলিম দেশগুলো। আর আমি আপনি গ্যাঞ্জাম করি লম্বা টুপি আর গোল টুপি নিয়া। আমি আপনি গ্যাঞ্জাম করি জোরে জিকির আস্তে জিকির নিয়া। আমি আপনি গ্যাঞ্জাম করি আমিন জোরে আর আস্তে কোয়া নিয়া। আমি আপনি গ্যাঞ্জাম করি কার মাথায় জালি টুপি আর কার মাথায় পাঁচকুল্লি টুপি, এই টুপি নিয়া। আমি আপনি গ্যাঞ্জাম করি কে কোন পীরের মুরিদ, এই মুরিদগিরি নিয়া। অথচ আমার মুসলমান ভাই দিন দিন নিপীড়িত, নির্যাতিত, বিভিন্নভাবে তারা নির্যাতনের শিকার। আমার আপনার খবর নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন, তোমরা বেশি হওয়ার পরেও কেন মাইর খাবা জানো?
রাসূল বলেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, রাসূল বলেন তোমাদের অস্তিত্ব হবে খড়কুটো আবর্জনার মতো। যেই আবর্জনা জোয়ারের পানিতে ভেসে যায়, যেই খড়কুটো পানির ভেতর ছেড়ে দিলে ভেসে যায়, তোমাদের মুসলমানের অস্তিত্বটাও ঠিক তেমন জোয়ারে ভেসে যাওয়া সামান্য খড়কুটো আবর্জনা ধুলাবালির মতন হবে। তোমাদের সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি হবে, কিন্তু তোমরা ভেসে যাবে। নাম আব্দুল্লাহ হবে, আব্দুর রহমান হবে, পরিচয় মুসলমানের পরিচয় হবে, নিজেকে মুসলমান বলবে, নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে। কিন্তু যেই মুসলমান কাফেরদের সামনে মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে পারে, ওই রকম শক্তিশালী মানসম্মত মুসলমান সেই দিন তোমরা হবা না। সেই দিন তোমাদের অস্তিত্ব এমন হবে, তোমরা বিজাতিদের সংস্কৃতির কাছে নত হয়ে যাবে, নত হয়ে যাবে। আজকে দেখেন আমাদের যুবকগুলা, আমাদের নওজোয়ান যুবকগুলোর এগুলোর খবরই নেই। কিন্তু জিজ্ঞেস করেন, এই কথা জিজ্ঞেস করেন, বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বকাপ চলে, খবর কি? সব কই দিবে, সব বলে দিবে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাদের ভিতরে দ্বন্দ্ব চলে, গ্যাঞ্জাম লাগে, কে কি বলে না বলে। দুই দলের আবার দুই পক্ষও আছে, ফ্যান বেস, দুই পক্ষ আবার গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগে, কাটাকাটি হয়, ঝগড়া বিবাদ হয়, জুয়া খেলে। এগুলোর খবর আছে, এগুলোর খবর আমাদের যুবকদের আছে। কোথায় পূজার মণ্ডপে ঢোল বাজনা বাজে, কোথায় গেলে রং নিয়ে ছড়াছড়ি করা যায়, কোথায় গেলে মেয়ে ছেলেদের সাথে আড্ডাবাজি করা যায়, কিভাবে ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে রাত ভর জেগে জেগে গুনাহ করতে হয়, অযথা সময় নষ্ট করতে হয়, কিভাবে অবৈধ মাদক সেবন করা লাগে, কোথায় গেলে সেই মাদক পাওয়া যাবে, কোথায় গেলে গাঞ্জা পাওয়া যায়, কোথায় গেলে ইয়াবা পাওয়া যায়, কোথায় গেলে তাস খেলা যায়, রাত জেগে জেগে অবৈধ অনাচার, বিভিন্ন রকমের জিনা ব্যভিচারে সময় কাটানো যায়, এই সব খবর তাদের কাছে আছে। অথচ তার মতন নওজোয়ান যুবক ফিলিস্তিনের গাজায় শহীদ হয়ে যায়, তার মতন নওজোয়ান যুবক স্বাধীনতা যুদ্ধে তারা তাদের জীবন বিসর্জন দেয়, তার মতন নওজোয়ান যুবক শুধুমাত্র নিজের মুসলমানিত্ব, নিজের সম্মান এবং আভিজাত্যকে টিকিয়ে রাখার জন্য সশস্ত্র সংগ্রামে শহীদ হয়ে যায়। আর আমার দেশের মুসলমান নওজোয়ান যুবকগুলো আছে ক্রিকেট খেলার, ফুটবল খেলা নিয়ে কোনো খবর নাই কারো। এমন পর্যায়ের হীনমন্যতা, হীন মানসিকতার অধিকারী আমরা হয়ে গেছি। খড়কুটো আবর্জনার মতন মানহীন, ক্ষুদ্র এবং ছোট মানসিকতার হয়ে গেছি আমরা। মনে করছি নিজেকে মুসলমান, পরিচয় দিচ্ছি, আইডি কার্ডে মুসলমানের পরিচয় আছে, জন্ম নিবন্ধন সনদে মুসলমানের নাম আছে, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, বংশ পরিচয় আমি মুসলমান, এতেই বুঝি আমি মুসলমান হয়ে গেলাম। না, রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তুমি যখন ঈমান এনেছো, তুমি ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে শুধুমাত্র মসজিদে ঢোকার সময় মুসলমান হয়ে ঢুকবে এমন নয়, শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে মুসলমান হয়ে বসবে এমন নয়, শুধুমাত্র পরিচয় দেওয়ার সময় মুসলমানের পরিচয় দিবে এমন নয়, নাম রাখার সময় মুসলমানের নাম রাখবা এমন নয়, বিবাহ শাদী করার সময় মুসলমানদের রীতিনীতি মেনে বিবাহ করবা এমন নয়, বরঞ্চ ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো তুমি তোমার গোটা জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরতে পরতে অনুসরণ করে চলবে, তবেই তুমি মুসলমান। তুমি স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, এই পড়ার ক্ষেত্রেও তুমি নিজেকে মুসলমান ভুলে যেও না। তুমি মেম্বার হয়েছ, চেয়ারম্যান হয়েছ, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছ, অনেক বড় ধরনের পদ এবং ক্ষমতার অধিকারী হয়েছ, ভুলে যেও না তুমি এখনো মুসলমান। একজন মুসলমান কিভাবে নেতৃত্ব দেয় তোমাকে সেভাবে নেতৃত্ব দিতে হবে। একজন মুসলমান কিভাবে ইউনিভার্সিটিতে ক্লাস করে, কিভাবে পড়াশোনা করে সেভাবে তোমাকে পড়তে হবে, সেভাবে তোমার ধর্ম বিশ্বাস লালন করতে হবে। একজন মুসলমান কিভাবে পরিবার পরিচালনা করে, তোমার পরিবারকেও সেভাবেই পরিচালনা করতে হবে।
একজন মুসলমান কিভাবে কথা বলে তোমাকে সেভাবেই কথা বলতে হবে। একজন মুসলমান কিভাবে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে মাথা উঁচু করে বাঁচে, তোমাকে সেইভাবে দুঃসাহসিকতার সাথে মাথা উঁচু করে বাঁচতে হবে। খালি আমি মুসলমান পরিচয় দিলাম আর ঢোল ডকর পূজা মণ্ডপের আওয়াজ শুনলাম, পাগলের মতন দৌড় মারলাম, এইটার নাম মুসলমান না। এই মুসলমান খড়কুটোয় ভেসে যাবে। এই মুসলমান রাত জেগে রেগে টুর্নামেন্ট খেলা দেখতে পারবে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসলমান যখন তাদের মুসলমানিত্ব ভুলে যাবে, তখন তারা এইভাবে কচু কাটা হবে, নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সংখ্যায় বেশি, তারপরেও তারা বিপদগ্রস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মুসলমানদের জন্য দুই ধরনের আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। কয় ধরনের আযাব? দুই ধরনের আযাব আসবে। এই দুই ধরনের আযাব আসার কারণেই মুসলমানগণ এইভাবে গোটা পৃথিবীতে অপমানিত হবে, নির্যাতিত হবে। এই দুই ধরনের আযাবের কথা বলবো, কিন্তু আযাব যেন না আসে, আযাব যেন আমাদের উপরে না বর্তায়, না আসে, সেজন্য মানসম্মত মুসলমান কিভাবে হওয়া যায়, কেমন মুসলমান হলে জোয়ারে ভেসে যাওয়ার মতন খড়কুটোর মতন মুসলমান নয়, বরং বদরি সাহাবীদের মতন মুসলমান হতে পারবো, খায়বারের যুদ্ধের মুসলমানদের মতন মুসলমান হতে পারবো, মক্কা বিজয়ের মুসলমানদের মতন মুসলমান হতে পারবো। কিভাবে নিজেকে আমি মানসম্মত মুসলমানে পরিণত করতে পারবো? প্রথমে সেই প্রশ্নের উত্তরটা শুনি, নিজেকে মুসলমান বানাই প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের জন্য নুসরত এবং সাহায্য বরাদ্দ করবেন, সেই ধরনের মুসলমান কিভাবে হতে পারি, সেই সবকটা আগে গ্রহণ করি, পরে ইনশাআল্লাহ শুনবো যদি মুসলমান ঠিক মতন হইতে না পারে আমাদের জন্য কি আযাব আছে। একই হাদিসের শেষ অংশ শোনাবো ইনশাআল্লাহ আলোচনার শেষে, ধৈর্য ধরে বসবেন, শোনাই দিব বিপদটা কি আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন খড়কুটায় ভেসে যাওয়ার মতন মুসলমান, এ ধরনের মুসলমান যদি হতে না চাই, কোয়ালিটিফুল মুসলমান হতে চাই, আমাকে তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা গুণ, তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব বলেন, হে দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর প্রকৃত ঈমানদার গোলামের প্রথম বৈশিষ্ট্য হলো কাকে ভয় করা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। কেমনে ভয় করবা? রব বলেন হাক্কা তুকাতি, আল্লাহ বলেন পরিপূর্ণভাবে রবের হক আদায় করে ভয় করবা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? আমরা ভয় করব কাকে? কারণ আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের জীবন দান করে কে? আমাদের মত দেয় কে? আমাদের খারাপ ভালো মন্দ সব ধরনের ভাগ্য নির্ধারণ করে কে? আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি রব্বুল আলামিন আমার গোলামের জন্য কার্যনির্বাহী হিসেবে যথেষ্ট। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতা প্রয়োগ করতে সক্ষম। শুধু তাই না, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি রব্বুল আলামিন এমন এক ক্ষমতাধর জাত, গাছের পাতা পড়ে যাওয়ার আগেও আমি রবের কাছ থেকে অনুমতি নেয়। সুবহানাল্লাহ। কাজে আমি রবকে ভয় করো।
তুমি দুনিয়ায় যা কিছু করো না কেন আমি রব্বুল আলামিন সব দেখি। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভেতর যা কিছু হয় সব কিছু সম্পর্কে অবগত, সবই আমি জানি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ বলেন তিনজন বসে বসে তোমরা গোপনে গোপনে কথা বলো, ষড়যন্ত্র করো, গল্প করো, তোমরা মনে করো তোমরা তিনজন। রব বলেন ইল্লা হুয়া রাবিউহুম, ওই জায়গায় তোমরা তিনজন না, 4 নম্বর আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, তোমরা 5 জন বসে বসে গল্প করো, 5 জন বসে বসে কানে কানে কথা বলো, 5 জন বসে বসে গোপন বৈঠক করো, মনে করো আর কেউ নাই, কেউ জানে না। রব বলেন ইল্লা হুয়া সাদিসুহুম, আমি রব্বুল আলামিন ওই জায়গায় 6 নম্বর আরেকজন আছি। সুবহানাল্লাহ, আমি রব্বুল আলামিন সব জানি, কাজে আমি যেহেতু সব দেখি সব জানি। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, এমনকি তুমি মনে মনে কি কল্পনা করো, ভাবনা করো, চিন্তা করো, এইটা সম্পর্কে আমি জানি। আমি রব্বুল আলামিন সব কিছুর খবর যেহেতু রাখি, কাজে আমি রব্বুল আলামিনকে ভয় না করে ভয় করবা কারে? আমি আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবা না। গুনাহ করবা, অন্যায় করবা, পাপাচারে লিপ্ত হবা, দুর্নীতি করবা, আবার মসজিদে আসবা, আবার হজও করবা, মনে করো আমি আল্লাহ কিচ্ছু বুঝি না। কি কন? আমি আল্লাহ সব জানি, সব কিছু সম্পর্কে আমি রবের কাছে তোমার বিষয়ে খবর আছে, সব কিছু আমি জানি। কাজেই আমি আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া মানে আমরা ব্যবহারিক অর্থে বলি ভয় করা, ভালো করে বুঝবেন, ব্যবহারিক অর্থ, কিন্তু আসলে ভয়ের আরবি হচ্ছে আল খৌফ। খৌফুন মানে কি? ভয়। খাফা মানে হচ্ছে সে ভয় করলো, ইয়াখাফু সে ভয় করে বা ভয় করবে। খৌফ মানে হচ্ছে ভয় করা, কিন্তু তাকওয়া এর অর্থ ভয় ব্যবহারিকভাবে বলা হয়, আসলে এর অর্থ হচ্ছে আল ইজতিনাব, বেঁচে থাকা, বিরত থাকা। তাকওয়া মানে কি? সবাই বলেন না তাকওয়া মানে কি? কথা বলতে কষ্ট হচ্ছে না? তাকওয়া মানে কি? বেঁচে থাকা, বেঁচে থাকা, বিরত থাকা। আল ইজতিনাব আনিল মাআসি। আরেকবার বলেন, তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা। তো এই জায়গায় মূল অর্থটা হলো এই আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, এটার নামই হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা না করা, এর নামই হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ না খাওয়ার নাম তাকওয়া। আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষ না খাওয়ার নাম তাকওয়া। আল্লাহ হারাম উপার্জন করতে নিষেধ করেছেন, হারাম উপার্জন থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহ তাআলা যা কিছু গুনাহ, অন্যায়, পাপাচার থেকে বেঁচে থাকতে বলেছেন তার থেকে বেঁচে থাকার নাম হলো আল্লাহকে ভয় করার তাকওয়া। সুবহানাল্লাহ। কাজেই নিজেকে যদি সত্যিকার অর্থে মুত্তাকি বানাইতে হয়, তাকওয়া ওয়ালা বানাইতে হয়, তাহলে আমাকে গুনাহ মুক্ত হতে হবে। এতদিন যত গুনাহ করেছি আর করব না প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর যা হয়ে গেছে তার জন্য ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। এতদিন ধরে কত গুনাহ করলাম, আজকে আপনি নিয়ত করলেন আর করব না, আপনি মুত্তাকি হয়ে গেলেন, বিষয়টা তা না। বরং এতদিন যে করেছেন আমল নামায় গুনাহের বোঝা তৈরি হয়ে আছে, এই বোঝাগুলা মোছা লাগবে না? এই বোঝা হালকা করা লাগবে না? এই গুনাহগুলো মাফ করাইতে হবে না? তাহলে মুত্তাকির কাজ কি?
মুত্তাকির কাজ হলো গুনাহ ছাড়া, এতদিন যে গুনাহ করেছি আর করব না প্রতিজ্ঞা করা, এবং সেজন্য আল্লাহর কাছে গুনাহের ব্যাপারে তওবা করে ক্ষমা চেয়ে নিজের গুনাহের আমল নামা সাফ করা। সোজা কথায় তওবা করে নিজেকে গুনাহ মুক্ত করার নাম হলো তাকওয়া। আমার কথা বুঝতেছেন আপনারা? তওবা করে গুনাহ মুক্ত হয়ে যাওয়ার নাম তাকওয়া। এক নাম্বার বৈশিষ্ট্য যদি আপনার ভেতরে ঢুকাতে হয়, আপনাকে যেই পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপের নাম হচ্ছে তওবা। তওবা করে আল্লাহর মুত্তাকিদের খাতায় নিজেকে তালিকাভুক্ত করা। তওবা কেমনে করব? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে দুনিয়ার ঈমানদার তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দরবারে ফিরে আসো, তার মানে হলো এতদিন যাবৎ দুর্নীতি করেছো, অন্যায় করেছো, এই সব কাজগুলো ছেড়ে দাও, রবের দরবারে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, এতদিন ঘুষ খেয়েছো, ঘুষ খাওয়া ছেড়ে দাও, রবের দরবারে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, এতদিন আলেম উলামা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছো, সব কিছু ছেড়ে দাও, তাদের কাছে এসে ক্ষমা চাও, ভালো হয়ে যাও, রবের কাছে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, এতদিন পণ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, অন্যায় করেছো, বিক্রেতাকে ক্রেতাকে ঠকিয়েছো, ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহর দরবারে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, এতদিন যাবৎ তুমি কত রকম টেন্ডার, কত রকম বাজেট নিজের নামে করে করে দালান কোঠা বানাইছো, জনগণের টাকা মেরে মেরে তুমি কত রকম নিজের শখ স্বপ্ন পূরণ করেছো। সব কিছু ছেড়ে দাও, ছেড়ে দাও, রবকে ভয় করো, রবের দরবারে ফিরে আসো। কেমনে ফিরে আসবা? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, একনিষ্ঠ স্বচ্ছ খালেস তওবা করো। এমন তওবা করো যেই তওবা করলে তোমার জিন্দেগির গুনাহগুলো সাফ হয়ে যাবে। এমন ভাবে তওবা করো, এমন ভাবে তওবা করো যেই তওবা করলে তোমার রব খুশি হয়ে যাবে। তাওবাতান নাসুহা, গুনাহ মুক্ত হয়ে যাওয়ার মতন তওবা করো, লোক দেখানো তওবা না। খালেস দিলে তওবা কর, খালেস দিলে তওবা কর। তওবা করলে কি হবে? আল্লাহ বলেন তুই তওবা করবি, তোর জিন্দেগির গুনাহ মাফ হবে, জিন্দেগির গুনাহগুলো রব মুছে সাফ করে দিবেন, আমল নামা একদম গুনাহ মুক্ত করে দিবেন। কিন্তু মজার বিষয় হলো এই দুশ্চিন্তা আসতে পারে, হুজুর আমার বয়স তো 50 বছর, আমার বয়স 60 বছর, আমার বয়স 80 বছর, 60, 70, 80 বছর অতিবাহিত হয়ে গেছে, আজকে তওবা করলাম, ভালো হইলাম, আজকে না হয় নিজেকে মুত্তাকি বানানোর চেষ্টা করলাম, জীবনের গুনাহগুলো মাফ করাইলাম, কিন্তু এই যে 60, 70 বছর ধরে নেক আমল করি নাই ঠিক মতন, এতগুলো সময় নষ্ট করে ফেললাম, সময় তো সব শেষ হয়ে গেল। যদি গুনাহ ক্ষমা হওয়ার কারণে জান্নাতে যাইও, কিন্তু নেক আমল বেশি যেহেতু করতে পারি নাই, হয়তো খুব একটা ভালো মানসম্মত জান্নাত পাবো না, ছোটোখাটো কোনো মতো একটা জান্নাত পাবো, একটু আফসোস থেকে যেতেই পারে। আল্লাহ কয় তোর কোনো আফসোস নাই, তুই যদি তওবা করিস তোকে আমি খালি মাফ করব তা না। 70 বছর পর তুই তওবা করেছিস, 80 বছর পর তুই তওবা করেছিস, 50 বছর পর তওবা করেছিস, জীবন ভর গুনাহ করেছিস, গুনাহের বোঝাগুলো আমি রবের কাছে কান্নাকাটি করে করে কমিয়েছিস, হালকা করেছিস, সাফ করেছিস। মনে রাখবি তোর শুধু গুনাহ মাফ করব তা না, সাথে সাথে তোকে এমন পুরস্কার দিব, এমন পুরস্কার, শুনে রাখ আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা,
রব বলেন, আমার কোনো বান্দা যদি তওবা করে, তওবার পর যদি আর গুনাহ না করে, গুনাহ না করার মনস্থ করে, ঈমান এবং নেক আমল নিয়ে নিজের জীবনকে অভ্যস্ত করে ফেলতে পারে, জীবনে কোনোদিন গুনাহ করবে না প্রতিজ্ঞা করে, খালেস তওবা করার পর আমি আমার বান্দার গুনাহগুলো কেবলমাত্র মাফ করে দেই এমন না, বরং রব বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার গোটা জীবনভর যত গুনাহ ছিল, গুনাহ, আমার ওই বান্দা 80 বছর গুনাহ করার পর তওবা করেছে, ওই গুনাহের 80 বছরের গুনাহের বোঝা আমি রব্বুল আলামিন নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। আমার ওই বান্দা এক আকাশ পরিমাণ গুনাহ করে তওবা করেছে, আমি রব্বুল আলামিন ওই গুনাহগুলো শুধু মাফ করব তা না, এক আকাশ পরিমাণ গুনাহকে এক আকাশ পরিমাণ নেক আমল বানায় দিব। আমার বান্দা তওবা করেছে, নেক আমল, গুনাহের বোঝা আমি শুধুমাত্র কমায় দিব, আমল নামা থেকে মুছে দিব তা না, বরং আমি রব্বুল আলামিন ওই আমল নামার খালি জায়গায় নেকি লিখে দেব। সে 70 বছর 80 বছর কত গুনাহ করেছে তত নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তওবা করে ফিরে আসো, আজ থেকে তওবা করো, প্রতিজ্ঞা করো, জীবনে কোনোদিন আর কারো মাল হক নষ্ট করব না, জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। তওবা করো। জীবনে কোনোদিন আল্লাহর কোনো বান্দাকে ঠকাবো না, প্রতারণা করব না, জীবনে কোনোদিন অহেতুক সময় নষ্ট করব না, জীবনে কোনোদিন মাদকের আসক্তির ভেতরে নিজেকে বুঁদ করে রাখবো না, জীবনে কোনোদিন এমন কোনো পাপাচার অন্যায় লিপ্ত হব না যাতে রব নাখোশ হয়ে যায়। তওবা করলাম, আয় রব্বাল আলামিন মাফ করে দাও। এইভাবে কেউ যদি তওবা করে, রব বলেন তোকে শুধু মাফ করব তা না, এতদিন যত অন্যায় অপকর্ম করেছিস সব আমি রব্বুল আলামিন নেক আমল বানাই দিব। সুবহানাল্লাহ। কিন্তু তওবাটা হইতে হবে 1 নম্বর খাঁটি তওবা। খাঁটি তওবা কেমনে করবেন ভালো করে বুঝবেন, দিমাগ খুলে খুলে শুনবেন, শুধুমাত্র শুনবেন আর জিমাইবেন। অনেকে মনে করে ওয়াজ করতে এসে, ওয়াজ শুনতে এসে বসে বসে শুনতে শুনতে ঘুমানো, মনে হয় আল্লাহর রহমত আসতেছে। আল্লাহর রহমত না, পাশে শয়তান ঠ্যাং টিপে আপনার ঘুম পড়ায় দিচ্ছে, যাতে আপনি আমার নসিহত শুনতে না পারেন, আমার কথা শুনতে না পারেন। অনেকে এটা ভাবে যে মজলিসে গেলে আল্লাহর রহমত নাজিল হয়, রহমতের ঠেলায় ঘুম আসে। রহমতের ঠেলায় ঘুম আসে না, ওই পাশে ভাগ রেখে বইছেন, শয়তান একটা জায়গা পাইছে, ওই দিয়ে আপনার মোটামুটি মালিশ টালিশ করে ঘুম পাড়ায় দেয়, যাতে আপনি আমার কথা না শুনতে পারেন। এই জন্য একটু জেগে জেগে কথা শুনে। খালেস তওবা কেমনে করবেন? তাওবাতান নাসুহার জন্য 4টা শর্ত। সবাই বলেন কয় শর্ত? মনে রাখতে হবে। 1 নম্বর শর্ত গুনাহ ছেড়ে দেওয়া। 1 নম্বর শর্ত কি? গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর শর্ত, এতদিন যে গুনাহ করেছি এই গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া। এতদিন গুনাহ করেছি, এতদিন সুদ খাইলাম, এতদিন ঘুষ খাইলাম, এতদিন গালিগালাজ করেছি, এতদিন জিনা ব্যভিচার করেছি, অন্যের সম্পদ নষ্ট করেছি, প্রতারণা করেছি, ব্যবসায় ভেজাল দিয়েছি, পণ্যে ভেজাল দিয়েছি, মাপে কম দিয়েছি, অন্যায় অপকর্ম দিয়ে জীবনটা ভরে ফেলেছি। এই জন্য অপরাধ বোধ জাগ্রত করা, লজ্জিত হওয়া 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, জীবনে আর পুনরায় এই গুনাহ করব না, এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কয় নম্বর শর্ত? 3 নম্বর শর্ত কি? জীবনে কোনোদিন গুনাহ আর করব না। 4 নম্বর শর্ত, আল্লাহর বান্দার হক আদায় করে দেওয়া। 4 নম্বর শর্ত কি? আল্লাহর বান্দার হক আদায় করে দেওয়া। বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টা শর্ত কেউ যদি পুরা করতে পারে, তবে তার এমন তওবা নসিব হবে যেই তওবায় তার জিন্দেগি গুনাহ সমস্ত মাফ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো
এই চায়ের শর্ত পুরা করে যখন আপনি তওবা করতে চাইবেন, তখন আপনার পেছনে 4টা দুশ্মন লাগবে। কয়টা দুশ্মন? চায়ের কিন্তু সব মনে রাখেন। শর্ত কয়টা? আর এই চায়ের শর্ত পুরা করতে গেলে দুশ্মন লাগবে কয়টা পিছনে? 4টা দুশ্মন। দুশ্মন, এই দুশ্মন শব্দের ভিতরে অক্ষর কয়টা? দয়ে রস্যু তালব্য স মিম ম আর ন, তাই না? দুশ্মন না? 4টা অক্ষর না? মনে রাখেন, আপনাদের মনে রাখানোর জন্য এইভাবে কথাগুলো বলতেছি। দুশ্মন, দুতে দুনিয়া। দুতে কি? আপনার 1 নাম্বার দুশ্মন হইল দুনিয়া। 1 নাম্বার দুশ্মনের নাম কি? আপনি যাতে তওবা করতে না পারেন, গুনাহ ছাড়তে না পারেন, খালেস তওবা করে গুনাহ মুক্ত হতে না পারেন, আপনার সামনে 1 নাম্বার দুশ্মন প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সেই দুশ্মনের নাম হইল দুনিয়া। এই দুনিয়া আপনারা তওবা করতে দিবে না। দুনিয়া আপনাকে বারবার গুনাহের দিকে ঠেলে দিবে। দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আপনাকে গুনাহ করার জন্য বারবার উদ্বুদ্ধ করতে থাকবে, তওবার পথে হাঁটতে দিবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনের পরতে পরতে এই দুনিয়ার তুচ্ছতা, দুনিয়ার বাতুলতা, দুনিয়া আসলে কিচ্ছু না, এই বিষয়টা রব্বুল আলামিন অসংখ্য আয়াত দিয়ে বান্দাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, রব বলেন এই পার্থিব জীবন আসলে কিছু না। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনের ক্ষমতা কোনো ক্ষমতাই না। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনের সম্পদ আসল সম্পদ না। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনের সম্পর্ক আসল সম্পর্ক না। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনের সৌন্দর্য সম্মান আসল না, আসল না। এই দুনিয়ার যত অস্তিত্ব, এর কোনো কিছুই আসল না। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কি যাবে না? এভরিথিং উইল বি ফিনিশড। সব শেষ, সব হবে শেষ, একটাও থাকবে না। মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কিচ্ছু না। দুনিয়ার জীবনটা কেমন? আল্লাহ বলেন, ইল্লা লাহবুন ওয়া লাইব। হে গোলাম, শুনে রাখো, এই দুনিয়ার জীবন হলো সামান্য ক্রীড়া কৌতুক, খেলাধুলার মতো। ছোট্ট ছোট্ট নাবালেক শিশু বাচ্চারা রাস্তার পাশে দেখবেন চাড়াবাটি গেলে বালু দিয়ে, মাটি দিয়ে পা রেখে রেখে ঘর বানায়। একটার উপর আরেকটা চাড়া রেখে রেখে ছোট ছোট দালান বানায়, ঘর বানায়, টাওয়ার বানায়। সন্ধ্যাবেলায় যখন তার খেলা শেষ হওয়ার সময় হয়, তখন সে নিজেই ওই ঘর বাড়ি ভেঙে চুরে দিয়ে দৌড় মারে। তার মানে যে খেলে তার কাছেও ওই খেলার সরঞ্জামের কোনো দাম নাই। খেলা শেষ, ভেঙে চুরে দিয়ে চলে যায়। আল্লাহ বলেন, এই পার্থিব জীবনটাও ঠিক তেমন খেলাধুলার মতো। এই জীবন একদিন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যেদিন এই জীবনের অন্তিম সময় আসবে, সেই দিন বুঝে আসবে এই দুনিয়ার ক্ষমতাটা আসলে কিছুই ছিল না। যেই দিন আজরাইল আলাইহিস সালাম আসবে, মালাকুল মউত আসবে, মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, সেই দিন বুঝে আসবে আসলে দুনিয়াটা কিছুই না। যেই দিন জানাজার খাটিয়ায় শুয়ে পড়ব, সেই দিন বুঝে আসবে আমার ক্ষমতা, আমার টাকা, আমার পয়সা, আমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভালোবাসা, সম্পর্ক, স্নেহ, মায়া, মমতা, সুখ দুঃখ, যা কিছু দুনিয়ায় ছিল, এর কোনো কিছুই আমার না। সব কিছু রেখে চলে যেতে হবে, কি হবে না? জোরে কর। এজন্য আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবনটা কিছুই না। কাজেই দুনিয়ার সামান্য 2 টাকা বেশি লাভ করার জন্য গুনাহ করবা না। দুনিয়ায় একটা ছোট্ট চেয়ার পাওয়ার জন্য গুনাহ করবা না। দুনিয়ায় একটা ডিগ্রি পাওয়ার জন্য অন্যায় অপকর্ম করবা না। দুনিয়ার সুন্দর একটা নারী পাওয়ার জন্য জিনা ব্যভিচার করবা না।
দুনিয়ায় একটা দালান কোঠার মালিক হওয়ার জন্য অবৈধ উপার্জন করবা না, খবরদার, কারণ দুনিয়াটা কিচ্ছু না, এগুলো সব থেকে যাবে। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে এতই প্রাধান্য দাও, দুনিয়াকে তোমরা এতই ভালোবাসো, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মনে রাখবা দুনিয়ার চাইতে আখেরাত অনেক চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া অল্প দিনের, আখেরাত অনন্তকালের। দুনিয়ার সুখ সামান্য দিনের, আখেরাতের সুখ অনন্তকালের। দুনিয়ার কষ্ট সামান্য দিনের, আখেরাতের আযাব অনন্তকালের। এজন্য আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আমার কোন বান্দা যখন আখেরাত চায়, আখেরাত চায়, আখেরাত, আখেরাতের জন্য দুনিয়ার মাথায় লাথি মারতে পারে, আখেরাতের জন্য অন্যায় উপার্জন করে না, আখেরাতের জন্য অন্যকে ঠকায় না, প্রতারণা করে না, জিনা করে না, ব্যভিচার করে না, তার জিন্দেগির মাকসাদ আখেরাতের কামিয়াবি, সে আখেরাত চায়। আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, সে যতটুকুন চায় তার চেয়ে বেশি আমি দিয়ে দিই। সে যতটুকুন চায় তার চাইতে বেশি। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আল্লাহ বলেন যে শুধুমাত্র দুনিয়া চায়, তার জিন্দেগির মাকসাদ দুনিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মালিক হওয়ার সম্পদ, দুনিয়ার সব কিছুই তার জীবনের মাকসাদ, দুনিয়ার সম্মানটাই তার জীবনের মাকসাদ, দুনিয়ার আভিজাত্যটাই তার জীবনের মাকসাদ। এই জন্য আখেরাত বরবাদ হয় হোক তার কোনো পরোয়া নাই, দুনিয়ার ক্ষমতার জন্য আখেরাত বরবাদ হোক কোনো পরোয়া নাই, দুনিয়ার টাকার জন্য আখেরাত বরবাদ হোক কোনো পরোয়া নাই, দুনিয়ার সম্পদের জন্য আখেরাত বরবাদ হোক কোনো পরোয়া নাই। দুনিয়ার সামান্য অবৈধ সম্পর্কের জন্য আখেরাত বরবাদ হয়ে যায়, কোনো পরোয়া নাই, পরোয়া নাই, এমন মানসিকতা যারা লালন করবে, আল্লাহ বলেন নুতিহি মিনহা, আই নুতিহি মিনহা শাইআন কালিলান ইয়াসীরা, আমি রব্বুল আলামিন তাকে সামান্য কিছু দুনিয়া তো দিয়ে দেই, সামান্য কিছু দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা হয়তো দিয়ে দেই, সামান্য কিছু দুনিয়ার মজা মস্তি তারে দিয়ে দেই, কিন্তু ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব, আল্লাহ বলেন আখেরাতে তার কপালে কিচ্ছু নাই, আখেরাতে তার কপালে জান্নাত নাই, আখেরাতে তার জন্য কোনো নেয়ামত বরাদ্দ নাই, শুধু আগুন আর আগুন আর আগুন, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন, আর কিচ্ছু তার কপালে জুটবে না। ওই দিন এই দুনিয়ার জন্য সে আফসোস করবে, হায় হায় এই দুনিয়ার সামান্য সময়ের মোহে পড়ে আখেরাত কেন বরবাদ করলাম, আফসোস করবে। আফসোস করে আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, রব্বানা আলামিন, আখিরাত তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম, আয় হায় নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, এই সাউন্ড একটু হয়ে গেছে, নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলাম, সব কিছু হলো, আয় রব্বাল আলামিন, বিশ্বাস হয়ে গেছে, এখন আমাকে দুনিয়ায় আরেকবার পাঠান, ফারজি'না, আরেকবার দুনিয়ায় পাঠান, না'মাল সালিহা, এইবার দুনিয়ায় গেলে আর সুদ খাবো না, এইবার দুনিয়ায় গেলে আর ঘুষ খাবো না, এইবার দুনিয়ায় গেলে সামান্য 2 টাকার মালিক হওয়ার জন্য রাস্তাঘাট, দালান কোঠা ইত্যাদি সরকারি ভবন বাজেটের নাম করে টাকা পয়সা এনে এনে ঘর বাড়ি দালান কোঠা লাল বানাবো না, বরং তো ভালো হয়ে যাব, না'মাল সালিহা, নেক আমল করব। সেদিন বলবে, বলেন তো দেখি, সেই দিন আল্লাহ বলবেন ঠিক আছে তুমি তো এলাকার বড় নেতা ছিলা, তোমার জন্য পুনরায় সুযোগ দেওয়া হলো, ইউ ক্যান গো ব্যাক। হ্যাঁ, এরকম হবে? ফেরেশতারা সরকারি অফিসারদের মতন ঘুষ টুস খায়? হ্যাঁ, কিচ্ছু কাজ হবে না, এমন ভয়াবহতার মুখোমুখি হবে সেদিন। এই দুনিয়া আপনাকে তওবা করতে দিবে না, দুনিয়া আপনাকে তওবা করতে দিবে না। যেই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে আমি আপনি গুনাহ করি, আসলে তো দুনিয়াটা সুন্দর না,
এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ। রব বলেন এই দুনিয়ার চাকচিক্যগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। নারীর প্রতি লোভ সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, সন্তানের প্রতি ভালোবাসা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি স্বর্ণ মুদ্রা ঘোড়া গাড়ি যা কিছু তোমার দেখতে ভালো লাগে এগুলো সব জুইজিনা সুন্দরভাবে সাজানো হয়েছে, আসলে সুন্দর না, সাজায়া তোমার সামনে উপস্থাপন করা হয়েছে, বাস্তবে সুন্দর না। বাস্তবে দুনিয়াটা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছেন, হঠাৎ রাস্তার মধ্যে একটা মরা গাধা পড়ে আছে, মরা বকরি পড়ে আছে, কান কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, এই যে কান কাটা মরা বকরিটা পড়ে আছে, তোমাদের কারো কাছে যদি 1 দিরহামের বিনিময়ে বিক্রি করি কারা কারা কিনবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 দিরহাম কেন, ফ্রি দিলেও তো আমরা এটা কেউ নিব না। আল্লাহ রসুল বলেন, এই মরা বকরি কান কাটা যার বিন্দু পরিমাণ মূল্য তোমার কাছে নাই, তোমাদের কাছে নেই, এইটার সমপরিমাণ মূল্য যদি এই দুনিয়ার মূল্য, দুনিয়ার সম্মান, দুনিয়ার সৌন্দর্য আল্লাহর কাছে থাকতো, আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফের মুশরিক মুরতাদ নাফরমানকে 1 ঢোক দুনিয়ার পানি পান করতে দিতেন না। তার মানে ওই মরা বকরির মতন দামও এই দুনিয়ার নাই আল্লাহর কাছে। এই জন্য দুনিয়া যে যেমনে খুশি তেমনে কামাই করে খাইতে পারে, আল্লাহ কিচ্ছু কয়টায় না। বুঝতে পারছেন? একটা আরবি প্রবাদ আছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাম। দুনিয়া হচ্ছে মরা মড়ির মতন, মরা মড়ি, এবং এই মরা মড়ির পেছনে যারা দৌড়ায়, এটাকেই যারা জীবনের মাকসাদ বানায় ফেলে, তারা হইল কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতন। মনে করেন আপনার এলাকায় একটা মরা মড়ি ভাইসে আইছে খালের মধ্যে, আমি এটা উদ্ধার করে আনলাম, আনার পর পৃথিবীর সবচাইতে উন্নত মানের শেফ চিনেননি? বাবুর্চি আর কি। আস্তে আস্তে তো শব্দ পরিবর্তন হয়, ঠিক না? আগে ছিল বাবুর্চি, এখন কয় শেফ, কয় রন্ধন শিল্পী, বিভিন্ন শব্দ। এক সময় আমাদের গ্রামাঞ্চলে বলতো কি টাট্টিখানা, কত টাট্টিখানা, তাই না? তারপরে কয় কি টয়লেট, তারপরে এখন কি বলে ওয়াশরুম, তাই না? তার মানে শব্দের বিবর্তন হয়, এভলিউশন অফ ওয়ার্ড বলে এটাকে, শব্দের বিবর্তন। এগুলো হয় ক্রমে ক্রমে। যারা উন্নত মানের বাবুর্চিদেরকে শেফ বলে, রন্ধন শিল্পী বলে, মানে রান্না করাটা একটা শিল্প, এটার উপরে সে খুব পারদর্শী। এ ধরনের পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাবুর্চিরে আমি মনে করেন দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, যত খরচ হয় হোক নিয়ে আসলাম। আনার পর তারে দিয়া ওই মরা মরি গরু মরে এসছে, সেটারে রান্না করলাম। রান্না করার সময় পৃথিবীর সবচাইতে উন্নত মানের মশলা, 32 পদের মশলা এর ভিতরে মিক্সড করলাম, পৃথিবীর সবচাইতে দামি মশলা মিক্সড করার পর, রান্না করার পর উন্নত মানের ডেকোরেশন করলাম, এবং আপনাকে দাওয়াত দিলাম, আসবেন, 1 ওয়াক্ত ডাল ভাত খেয়ে যাবেন, মরা মরির ব্যবস্থা করা হয়েছে, এইভাবে রান্না করা হয়েছে। কারা কারা খাবেন? কেউ খাবে? কেউ খাবে না। যদি বলা হয়, যদি কেউ পাশ থেকে বলে, আরে খাবি না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ বাবুর্চি রান্না করছে, খাবি না কেন? পাশ থেকে মনে করেন কেউ বলল, আপনি কি জবাব দিবেন? আরে শ্রেষ্ঠ বাবুর্চি রান্না করে করুক, কিন্তু জিনিসটা তো মরা। পাশ থেকে কেউ যদি বলে উন্নত মানের মশলা ব্যবহার করা হয়েছে, কয়েক কিলোমিটার দূর থেকে সুঘ্রাণ আসছে, খাবি না কেন? তখন আপনি কি বলবেন? আরে জিনিসটা তো মরা, যত উন্নত হোক খাবো না। এই পাশ থেকে যে বলে, এর নাম হইল শয়তান। যখন আপনি দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, দুনিয়ার লোভ থেকে নিজেকে হেফাজতের চেষ্টা করবেন, দুনিয়ার মায়া থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন, আখেরাতমুখী হবেন, তখন শয়তান পাশ থেকে বলে, আরে একটু ঘুষ খা, আরে একটু সুদ খা, আরে ক্ষমতার জন্য একটু চোরামি করাই যায়, একটু মিথ্যা কথা বলাই যায়, নেতৃত্ব দিতে গেলে এটা ওটা কোয়া যায়, কোনো সমস্যা নেই, একটু ক, ব্যবসা করার সময় মিথ্যা কোয়া যায়, কোনো সমস্যা নাই, ক।
এই যে পাশ থেকে বলে, আপনি যদি বলতে পারেন আরে 2 টাকা লাভের জন্য আমি মিথ্যা বলে, এটা তো মরা দুনিয়া। এই দুনিয়া, এই টাকা, এই ক্ষমতা আমার সাথে জান্নাত পর্যন্ত যাবে না, কবর পর্যন্ত যাবে না। এর জন্য আমি আমার আখিরাত বরবাদ করতে পারি না। প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, তারপরেও আমার আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। এই দুনিয়া আমাকে আপনাকে এভাবে ধোঁকা দিতে থাকে। এজন্য দুনিয়ার ধোঁকায় পড়া যাবে, অন্যথায় তওবা নসিব হবে না। 2 নাম্বার দুশ্মন, তালব্য স, মনে আসেনি? দুশ্মন, দুতে দুনিয়া গেল, সতে কি? সতে শয়তান। এখন শয়তান কারে কয়? আল্লাহ বলেন ওয়া মিনাশ শায়াতিনি মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন শয়তান শুধু জিনদের মধ্যে হয় এমন না। শয়তান খালি জিন জাতি, ইবলিসের সন্তান, সন্তানাদি এদের ভিতরে শয়তান এমন না। আল্লাহ বলেন মানুষের মধ্যেও শয়তান আছে। মাঝে মাঝে আমার মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, রুমালওয়ালা, ঘোমটাওয়ালা হুজুররাও শয়তান হইতে পারে কি পারে না? মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের সভাপতি, সেক্রেটারিও শয়তান হইতে পারে। আবার মাঝে মাঝে মাদ্রাসার মুহতামিম সাহেব শয়তান হইতে পারে। আবার মাঝে মাঝে এলাকার মেম্বার, চেয়ারম্যানও শয়তান হইতে পারে। মাঝে মাঝে সন্তান সন্ততি শয়তান হইতে পারে। মাঝে মাঝে আপনার বন্ধু বান্ধব, যাদের সাথে আপনি মিশেন, চলেন, ঘোরেন, ফেরেন, তারাও শয়তান হইতে পারে। কখনো আপনার শিক্ষক, আপনার গুরু, শিক্ষাগুরু, তিনিও শয়তান হতে পারে। আবার আপনার ছাত্র, সেও শয়তান হইতে পারে। তার মানে যার সাথে চললে, যার সঙ্গ নিলে, যার কাছে গেলে, যার পাশে থাকলে আল্লাহর নাফরমানি করা লাগে, বাধ্য হতে হয়। মনে রাখবেন ওইটা মানুষ শয়তান, ওটা মানুষ শয়তান। অনেক সময় দেখবেন আপনি ভালো আল্লাহওয়ালা, বুজুর্গ ইত্যাদির সোহবত নিয়ে চলেন, কিন্তু আপনার একজন বন্ধু আছে, একজন দোস্ত আছে, সেই দোস্ত আপনাকে সব সময় প্ররোচিত করতে থাকে, চল না একটু পূজায় দিয়ে এসে, চল একটু সিনেমা হলে যাই, চল একটু গুনাহ করি, আরে এই ভিডিওটা দেখ, এই লিঙ্কে ঢোক, এইটা কর, ওইটা কর, এইভাবে প্ররোচিত করে। বন্ধু বান্ধব আছে না? তার মানে বন্ধুর সংস্পর্শে থাকার কারণে আপনি গুনাহ করছেন। তার সংস্পর্শে না গেলে গুনাহ হতো না। এই যে বন্ধু, এটা হইছে শয়তান মার্কা বন্ধু, আপনাকে গুনাহ করায়। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের দিন এই মানুষগুলা আফসোস করে তার হাত খেয়ে ফেলবে। কোরআনের আয়াত বলছে আফসোস করে হাত খেয়ে ফেলবে, এবং হাত খাবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খালিলা। আয়ে মাওলাই কারীম, আমি যদি আমার ওই লোকটাকে, ওই ব্যক্তিকে আমার নিজের বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। আয়ে রব্বাল আলামিন, আমি যদি ওই নেতার দল না করতাম কতই না ভালো হতো। রব্বাল আলামিন, আমি যদি ওই ব্যক্তির পরামর্শ না শুনতাম কতই না ভালো হতো। এইভাবে আফসোস করবে আর নিজের হাত নিজে খেয়ে ফেলবে, কারণ সেই দিন তার নামে জাহান্নামের ফয়সালা হবে। লোক ভালো ছিল, শয়তান মার্কা মানুষের সাথে মিশতে মিশতে সে অন্যায় অপকর্ম করে নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছে। এজন্য সেই দিন আফসোস করবে, তার সাথে কেন মিশতে গেলাম, তার কথা কেন শুনতে গেলাম, তার পক্ষে কেন স্লোগান দিতে গেলাম, তার দল করে কেন আমি মিছিলে গেলাম, তার জন্য কেন আমি আমার জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেললাম। অথচ সেই বেচারা তো শয়তান মার্কা ছিল, সেই বেচারার দল করলে তো আল্লাহ নাখোশ হতো। জেনে শুনে বুঝে কেন তার দলে গেলাম, তার কথা শুনলাম, তার সান্নিধ্য গ্রহণ করলাম। আজকে আমি আমার নিজের কপাল নিজে পড়িয়েছি, আফসোস করে করে তখন সে তার নিজের হাতগুলো খেতে থাকবে। কুরআন কুরআন বলছি, হাদিস বললে তো আবার সমস্যা অনেক জায়গায় শুরু হয়, সহিহ না জয়ীফ, এটা না ওইটা, কত কিছু, ঠিক না? তো কোরআনের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কত সতর্ক করবে আমাকে বলে। ইউনিভার্সিটিতে আমার আপনার নওজোয়ান যুবক যুবতী ছেলে মেয়েরা পড়াশোনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কারো উপর বিশেষ রহমত করেন। ইউনিভার্সিটিতে পড়ার পরেও পাগড়ি পরে এমন ছাত্র আছে না নাই?
ইউনিভার্সিটিতে পড়ে, মুখে মাথায় টুপি লাগায়, গায়ে সুন্নতি লেবাস ধারণ করে, টাকনুর উপর জামা পরে, আছে না নাই? ইউনিভার্সিটিতে পড়ে আমার আপনার মা বোনেরা অনেকে আছেন যারা সহিভাবে সুন্নত তরিকায় হিজাব মেনটেন করে, চোখ নাক কান সব কিছু ঢেকে তারা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, আছে না? অনেক সময় এমন হয় তারা এইভাবে চলার কারণে ইউনিভার্সিটির প্রফেসর, ইউনিভার্সিটির টিচার, ইউনিভার্সিটির লেকচারার তাদের থেকে এমন এমন কটু বাক্য, কটু কথা তারা শোনে। তাদের এই যে ইসলামের প্র্যাকটিস, ইসলাম সম্মত চলাফেরা, এই চলাফেরাকে তারা এমনভাবে ক্রিটিসাইজ করে, এমনভাবে সমালোচনার ভঙ্গিতে তারা কথা বলে, তাদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে, যদি এই নওজোয়ান যুবক যুবতীগুলো তাদের কথায় প্ররোচিত হয়ে পর্দা ছেড়ে দেয়, তাদের কথায় প্ররোচিত হয়ে টুপি ছেড়ে দেয়, তাদের কথায় প্ররোচিত হয়ে সুন্নতি লেবাস ছেড়ে দেয়, মনে রাখবেন ওই দিন এই ইউনিভার্সিটির প্রফেসরের কথা শোনার কারণে আমার আপনার হাত কামড়িয়ে কামড়িয়ে জাহান্নামে যাওয়া লাগবে। এরকম প্রফেসর আছে না? আরে ঢাকা ইউনিভার্সিটিতেই আছে, বারবার তো নিউজ হয়, দেখেন না? সালাম দিলে নাকি জঙ্গি হয়ে যায়, নারায়ে তাকবীর বলা নাকি জঙ্গিদের স্লোগান। এগুলো ইউনিভার্সিটির প্রফেসররা বাচ্চাদেরকে বলে। যেই ছেলেটা মাথায় পাগড়ি পরে, সুন্নতি লেবাস পরে, জুব্বা পরে, তাকে ক্লাসে দাঁড় করায় জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি কি তালেবান হইছো? এরকম প্রশ্ন জিজ্ঞেস করে, তাকে কটূক্তি করে। কেউ তার ধর্মীয় পোশাক পরে আসলো, সুন্নতি লেবাস ধারণ করলো, তাকে নিয়ে সমালোচনা হয়। অথচ আরেকজন মাথায় সিঁদুর, হাতে শাখা পরে যখন ক্লাসে আসে, তাকে নিয়ে কোনো প্রশ্ন করা হয় না। এভাবে আমরা বিজাতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হচ্ছি, তাদের আদর্শের গোলাম হয়ে যাচ্ছি, নিজেরা মাথা উঁচু করা ভুলে যাচ্ছি। প্রয়োজনে ইউনিভার্সিটি পড়া হবে না, প্রয়োজনে চাকরি ছেড়ে দিব, প্রয়োজনে ব্যবসা করব, বাদাম বিক্রি করে খাবো, তারপরেও নিজের ঈমান ইসলাম পরিত্যাগ করা যাবে। এর নাম হলো ইসলাম। এই মানুষ শয়তানগুলো আমার আপনার আশেপাশে সব সময় বিরাজ করে। অনেক সময় দেখবেন মা বাবাও শয়তানি করে। কথাটা বলতে কেমন লাগছে, বাস্তবতাও তাই। রাতভর ছেলে পড়াশোনা করেছে, ফজরের সময় ছেলের নিজের থেকেই উঠলো, মসজিদে নামাজে যাবে, মা বলে, বাবা বলে, বাবা তোর তো একটু পরে হলে যাওয়া লাগবে, পরীক্ষা শুরু হবে, সারা রাত পড়েছিস, নামাজ আজকে থাক, আজকে একটু ঘুমা। বলে কি না? বলে না এরকম? সারা রাত পড়াশোনা করেছিস, এখন তুই মসজিদে যাবি, দরকার নেই, আজকে ঘুমা, ঘুম থেকে উঠে হলে যাওয়া লাগবে, এখন মসজিদে গেলে ঘুমটা নষ্ট হবে, পরীক্ষার হলে গেলে পরীক্ষা খারাপ হবে, দরকার নাই, তোর মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। এই মা বাবা শয়তানি করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে আশেপাশের শয়তান প্রকৃতির মানুষ এবং মানসিকতার লালনকারী কিছু মানুষ আমার আপনার আশেপাশে বিরাজ করে, এদের শয়তানির খপ্পরে যদি পড়ে যায় তওবা নসিব। এজন্য এদের থেকে বেঁচে থাকতে হবে।